নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে চলে এসেছি একটা হেলদি স্যান্ডউইচের রেসিপি নিয়ে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে কিছু সবজি নিয়েছি, তাদের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি। আলু, বিট, গাজরকে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর কিশমিশ কুচি করে নিয়েছি। এবার কড়াই অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে দেবো, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে এগুলোকে একটু ভেজে নেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম গ্রেট করা আলু, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো গ্রেট করা গাজর, আর দিয়ে দেবো গ্রেট করা বিট, দিয়ে ভালো করে এগুলোকে একটু তেলের সাথে ভেজে নেবো। দেখতে কিন্তু খুব কালারফুল লাগছে এখন। এই যে এগুলো একটু ভেজে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। এবার ওগুলোকে ভালো করে ভেজে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্যে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। তরকারির জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কিশমিশ, কুচি করে রাখা ধনেপাতা, দিয়ে তরকারির জলটা পুরো শুকিয়ে দিতে হবে। এবার একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা কিন্তু একটা খুবই হেলদি রেসিপি। যারা ডায়েট করছেন তারা কিন্তু ট্রাই করতে পারেন, কারণ এই রেসিপিতে তেলটাও কিন্তু খুবই কম ইউজ করা হয়েছে। আমার তরকারিটা হয়ে এসছে। লাস্টে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, দিয়ে ভালো করে তরকারিটার সাথে মিক্স করে নেব। এখানে তরকারির জলটা কিন্তু একদমই শুকিয়ে ফেলতে হবে। তরকারিতে কিন্তু একটুকু জল থাকলে হবে না। আমি কুচি করা ধনেপাতা দিয়ে দিলাম। তো আমি আগে থেকেই একটা ডিমকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার ওই ডিমটাকে এর ওপর দিয়ে ভালো করে গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে এর সাথে মিক্স করে নিলেই কিন্তু আমার স্টাফিংটা একদম রেডি হয়ে যাবে। আমি যেমন এই স্টাফিংটাতে ঘি ইউজ করলাম, তোমাদের ইচ্ছে হলে কিন্তু তোমরা বাটারও ইউজ করতে পারো। স্টাফিংটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও তেমন কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আমি আগে থেকেই 4 পিস পাউরুটি এখানে সেঁকে রেখেছিলাম। আর একটা সেঁকা পাউরুটি নিয়ে তার উপর স্টাফিংটাকে আমি দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে অল্প পরিমাণ টমেটো সস দিয়ে দেবো। দিয়ে আর একটা পাউরুটিকে চাপা দিয়ে দেবো। দিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দেবো। স্যান্ডউইচটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই স্যান্ডউইচটা খেতেও যেমন সুস্বাদু তেমন হেলদিও। তোমরা প্লিজ একবার রেসিপিটা ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।